জীবনে অনেকবার পুরীতে গেছি, বাট এই প্রথমবার হাওড়া থেকে ট্রেনে করে পুরী যাচ্ছি, তাও আবার ভারতবর্ষের মিনি বুলেট ট্রেন খেতাবপ্রাপ্ত 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে। তো জয় ভোলেনাথ। তো এখন আছি আমি হাওড়া স্টেশনে 15 আর 17 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে মেট্রো লাইনের কাছে। তো আমাদের ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, টাইম আমাদের হয়ে গেছে 6টা বেজে গেছে। তো 6টা 10 আমাদের ট্রেন আছে। তো চলো একদম ক্লিয়ার, তোমাদের ট্রেনের সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। May I have your attention, please? আমাদের কোচ আছে C9 আর সিট নাম্বার 73। তো এখন আমি পুরো ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। চলো বেশি কথা না বলে তোমাদের আমি ট্রেনের ভিতরে উঠে তোমাদের ট্রেনের ভিতরটা দেখাই। তো এখন বাজে প্রায় 6টা 9-এর মতো সময় হয়ে গেছে এই গেটটা বন্ধ হওয়ার। তো এটা তোমরা জানো যে অটোমেটিক বন্ধ হয়। তো এই যে এই লাইটটা জ্বলছে মানে তোমার গেট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। পুরোপুরি 6টা 10 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। দেখার বিষয় এই ট্রেন আমাদের গন্তব্যে আমাদের কখন পৌঁছায়। তো পিছনে আমরা হাওড়া ব্রিজকে ছেড়ে চলে যাচ্ছি পুরীর পথে। হাওড়া স্টেশন ছাড়ার সাথে সাথে একটা আনন্দবাজার পত্রিকা দিল, যেটা পড়ার নাম করে আমি একটু ঢং করলাম আর কি। এদিকে সাঁতরাগাছি পার না হতে হতে একটা করে জলের বোতল দিয়ে দিল। জলের বোতলের সাইজ ছোট হয়ে গেছে। তোমরা সবাই কম বেশি এই ট্রেন সম্পর্কে জানো, তাই সেই ফিচার্সগুলো আর বলছি না। ট্রেন ছাড়ার 15-20 মিনিটের মধ্যে দিয়ে দিল চায়ের কিট। কথাটা হচ্ছে আমাদের ট্রেন এখন ঢুকছে ফুলেশ্বর, এরপর হচ্ছে আমার উলুবেড়িয়া। মানে আমি যেখান থেকে ট্রেনে উঠে হাওড়া স্টেশনে গিয়েছিলাম, মানে এই ট্রেনটা ধরার জন্য। প্রাইস ক্যাম্প, এই হচ্ছে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা প্রায় সময় খেতে এসি। এই পার করছি আমরা এখন উলুবেড়িয়া স্টেশন। এই যে আর গরম জল দিল উলুবেড়িয়া স্টেশন পার করার পর। বাথরুম থেকে ফিরে এসে দেখি ট্রেন ছুটে চলেছে রূপনারায়ণ নদীর উপর দিয়ে। এখন বাজে 7টা 42 আর আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর জংশন। কথাটা হচ্ছে প্রায় 7 মিনিটের মতো লেট আছে ট্রেনটা। হাওড়া থেকে প্রায় 114 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন পৌঁছায় খড়গপুর জংশনে। On right side. दरवाजे दाएं तरफ। তো কথাটা হচ্ছে এই ট্রেন থেকে লাভার একটু দুষ্কর ব্যাপার হয়ে যাবে, কারণ হচ্ছে যদি বন্ধ হয়ে যায় গেট তাহলে হয়ে গেল আর কি আমাদের জার্নি এখানে ইতি। তো কথাটা হচ্ছে 2 মিনিট এখানে হোল্ড দেওয়ার পর ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন বালাসরের উদ্দেশ্য। তো কথাটা হচ্ছে এখন বাজে 8টা 10 আর আমাদের এখন দিচ্ছে সকাল ব্রেকফাস্ট। আমাদের মোটামুটি খাবার দিয়ে দিয়েছে, সবার লাস্টে আমারই খাবার দিয়েছে। তো যেহেতু নন ভেজ, ভেজ, তো তো এটা প্রথমে খোলা যাক। 1 2 3 কী আছে, ভেজিটেবিল আর কিছু আলু ভাজা, 4-5টা মটর আর গাজর কুচি আছে 3টে, যেটা দেখতে পাচ্ছেন।
এইটা হচ্ছে একটা ব্রেড আছে, এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে একটা বাটারের কিউব। এটা হচ্ছে একটা কুকিংসের কেক, চামচ কাঠের যেটা। আর এটা হচ্ছে সস মসজিদ, আর এইটা ব্ল্যাক পেপার, আর লোকে এটা টিস্যু পেপার বলে। ভাই সাহেব, মুখের কথা মুখে রয়ে গেল, শুরু হয়ে গেল বৃষ্টি। মানে কি আর বলবো, এই বললাম যদি বৃষ্টি হতো ভালো হতো, আর এদিকে এসে দেখো বৃষ্টি হচ্ছে। বল না, খাবার খেয়ে সিটে হেলান দিতেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতে উঠে দেখি ট্রেন ছুটে চলেছে বালাসরের উপর দিয়ে। এখন আছি আমরা কটক রেলওয়ে স্টেশনে। তো কথাটা হচ্ছে লাভার সাহস পাচ্ছি না, কারণ যদি ছেড়ে দেয়, এই গেট যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে হয়ে গেল আর কি আমাদের জার্নি। তো উপর থেকেই তোমাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখালাম। তো এখন বাজে প্রায় 11টার মতো, 10-15 মিনিটের মতো লেট আছে ট্রেনটা। কটক ছেড়ে যাচ্ছি আর কি। তো তোমাদেরকে একটা স্টেশনও মানে আমি লেবে দেখাতে পারছি না, কারণ এই গেট যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আর ট্রেনে উঠতে পারবো না আর কি। এই হচ্ছে এখানে ব্যাপার। আর কথাটা হচ্ছে এরপর আমাদের স্টেশন হচ্ছে, নেক্সট স্টেশন হচ্ছে তোমার ভুবনেশ্বর। তো চলো তারপর তোমাদের ভুবনেশ্বর দেখাবো, তারপরে আছে তোমার খুর্দা, তারপর আছে পুরী। তো ট্রেন মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লেট আছে। কটক জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 11:54 মতো, আর প্রায় 12টার সময় করে ঢুকবে হচ্ছে খুদরা রোড জংশনে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস। এটি হচ্ছে এখানে লাস্ট স্টপেজ, তারপরে দাঁড়াবে হচ্ছে ডাইরেক্ট পুরী। তো কথাটা হচ্ছে আমরা এখন খুদরা রোড জংশন থেকে ট্রেন আমাদের ডিপার্চার করছে পুরীর উদ্দেশ্যে। তো এখানে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলে লেবেছিল চিপস কিনতে, আর সেই সময় গেট বন্ধ হয়ে যাওয়ার অ্যানাউন্স করে দিয়েছে। ব্যাস, সে না দিতে পেরে টাকা, না দিতে পেরেছে কিনতে পেরেছে চিপস। ঠিক আছে, তো এই ট্রেনটার এইটাই হচ্ছে একটা প্রবলেম আর কি, বিগ প্রবলেম, যে তুমি কিছু জিনিস নিচের লেবে কিনতে পারবে না। টাইমটা ভালো করে দেখো, এখন বাজে 12:58। টাইমটা বলার কারণ হচ্ছে এই সময় আমাদের পুরী স্টেশনে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আছি আমরা পুরী থেকে প্রায় 5 কিলোমিটার আগে সাক্ষী গোপাল বলে একটা স্টেশনে। ট্রেন মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো লেট। এই হচ্ছে এখনকার কুইক আপডেট। আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছে। এখন বাজে 1:03। लो जी, श्रीधाम पूरी धाम आ गया। वेलकम टू पूरी। शियालदह पूरी। आ गया जी, आ गया।
তো এখন বাজে প্রায় 1:30 মতো। এখন আছি আমরা পুরী স্টেশনে, ট্রেন ঢুকেছে এখানে প্রায় 1.5 ঘন্টা লেটে। তো চলো আমরা আগে ট্রেন স্টেশনের বাইরে বেরোই। পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে। তৃতীয় গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের টোটো বুকিং করতে হবে। যতক্ষণ আমি টোটো বুকিং করছি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।